জি হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে আমার সবজি ক্ষেত। এটা একটা ইটভাটার মাটির থেকে করা হয়েছে। যে আমি আরও 7-8 দিন আগে এখানে দারার শাক আর ভেন্ডি বুনছিলাম। এই যে ভেন্ডি গাছ উঠতেছে আমার, এই যে ভেন্ডি গাছ উঠতেছে, ভেন্ডি গাছ উঠতেছে, এই যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছ মাত্র উঠতেছে। ভেন্ডি আসলে কেউ বলে ভেন্ডি, কেউ বলে ঢেঁড়স। বইয়ের বাসা আসলে ঢেঁড়সই। এই যে ঢেঁড়স গাছ উঠতেছে আমার, এই যে ঢেঁড়স গাছ উঠতেছে, যে ঢেঁড়স গাছ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ঢেঁড়সের আগে দারার শাক উঠার কথা, কিন্তু দারার শাক এখনো উঠে নাই, যেদিন উঠে নাই। এই যে আমার প্রিন্সেস, আমার মেয়ে, সেও আমার সাথে আসছে দেখার জন্য সবজি ক্ষেত। বাবা তুমি কি দেখতেছ? সামনে 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 যাও। এই যে আমার মেয়ে, সেও আসছে। এই যে এই পাশে আরেকটা জায়গা, এখানে মাটি, এখানে অনেক উঁচু উঁচু মাটি ছিল, সেগুলো সমাজ গড়িয়েছি, এখানে উঠেছে। এই যে ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স যে উঠতেছে, এই যে উঠতেছে। কিন্তু মজার বিষয়, এখানেও দাঁড়ার শাক দিয়েছিলাম। এই যে ও যে মেয়ে হরিণ দেখছে, হরিণ হরিণ দেখি, বাবা হরিণ, এই যে হরিণ, হরিণটা ধরো ধরো, হরিণ চলে গেছে, ধরো ধরো ধরো। যে আমার মেয়ে হরিণের পিছে ছুটছে হরিণ ধরার জন্য। ধরো 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 ধরো। চলে গেছে, সমস্যা নাই। আর এখানে মুলাম গাছ, মুলাম, কোথাও বলে মুলাম, কেউ কোথাও বলে ধুন্দুল। যে ধুন্দুল গাছ উঠতেছে, দাঁড়ার শাক উঠতেছে, উঠতেছে যে একবারে খুব কম, পাতলা পাতলা ভাবে উঠতেছে। যে পুঁই শাক দেওয়া ছিল, পুঁই শাকের বেশি উঠতেছে। এই যে দাঁড়া দাঁড়া উঠতেছে। হরিণ চলে গেছে। যে এখানে আর একটু জমি, এখানে বেশ কিছু ভেন্ডি, তারপর পুঁই শাক উঠতেছে। তারপরে এই যে দাঁড়া, এই যে দাঁড়া, দাঁড়ার শাক উঠতেছে, দাঁড়ার শাক উঠতেছে। আর এখানে নিচু নিচু জায়গায় এখানে পাট শাক বুনছিলাম, এই যে পাট শাক উঠতেছে। পাট শাক ছোটো ছোটো, এখন অনেক ছোটো ছোটো হয়েছে, পাট শাক উঠতেছে। এ বাবা 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 বাবা, গাছ ভেঙে যাবে, গাছ ভেঙে যাবে, নিচে যাও নিচে যাও নিচে যাও। উঠতেছে এখানে, এখানে আরো কিছু জায়গা সমান করা হয়েছে। এখানেও পুঁই শাক লাগানো হয়েছে, শাক লাগানো হবে। এখানেও জায়গা ভাগ করা হয়েছে। এখানে একটি জায়গা শুধু পুঁই শাকের জন্য রেডি করা হয়েছে, কিন্তু গতকাল পরশু বৃষ্টির জন্য জায়গাটা অনেক কাদা হয়ে গেছে, যার কারণে বীজ বুনি না, কিছু বীজ বুনছি, আরও বীজ বোনার বাকি আছে। এখানে দুষ্টামি ছিল, আমি কিছু বিছিয়ে দিক সেদিক পালাই দিয়েছিলাম, কিন্তু এই যে এখানে উঠেছে, এই যে অসমতল জায়গা ভেন্ডি, এই যে ভেন্ডি উঠেছে, এই যে ভেন্ডি গাছ উঠেছে, জায়গা উঠেছে, অসমতল জায়গা। আমি কিছু ভেন্ডি বিছিয়ে আমি সিটি দিয়েছিলাম, সেখানে উঠেছে, যে ওদিকে উঠেছে, নিচে উঠেছে। তো আশা রাখি এগুলোর আরও ফলন আসতে 1 মাস সময় লাগবে, 1 মাসের মধ্যে ইনশাল্লাহ ফলন চলে আসবে। তো সেই পর্যন্ত আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে সবাই আমার এই নতুন চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার এবং খুব বেশি কষ্ট হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি একবারেই নতুন, সবাই আমাকে সাপোর্ট দিবেন।
চ্যানেলটি ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।